একটা কুকি যা খেলে মানুষ নিজের দুঃখ কষ্ট ভুলে হাসতে থাকে। একটা স্কুলের ছেলে মেয়েরা এই কুকির নেশায় পড়ে আছে, আর এটা খেয়েই এক মেয়ের মৃত্যু হয়। শুরু হয় রহস্য, কি আছে এই কুকিতে, কিভাবেই বা বানানো হয় এই কুকি। এই কুকির রেসিপির জন্য একটা মহল হন্য হয়ে পড়ে আছে। এমনই নানা রহস্যে ঘেরা গল্প নিয়ে আজকে হাই কুকির দ্বিতীয় পর্ব এক্সপ্লেন করব। থ্রিলার সাসপেন্স এই সিরিজটা আপনাকে অন্যরকম একটি জার্নিতে নিয়ে যাবে, এটা কথা দিতে পারি। তাই আর দেরি না করে শুরু করছি এই সিরিজের দ্বিতীয় এপিসোড। যারা প্রথম এপিসোডটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলেও সেখান থেকে প্রথম এপিসোডটি দেখে নিও। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো। এপিসোডের শুরুতে মিন ইয়ং হোসুর সাথে কয়েকটা সেলফি তুলে তারপর সেগুলো সুই ইয়ং এর কাছে সেন্ড করে। সুই ইয়ং হোসুর ছবি দেখে বেশ খুশি হয়। এমন সময় তার পাশে থাকা কয়েকজন বলাবলি করে তাদের টিম লিডারের ব্লাড টেস্টে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। এটা শুনে সে সেখান থেকে উঠে চলে আসে। এরপরে সিনে আবার হোসু আর মিনি ইয়ং এর উপর আসে। মিনি ইয়ং হোসুকে বলে তার বয়ফ্রেন্ড হবার নাটক করার জন্য, এই জন্য সে 2000 টাকাও দিতে রাজি। হোসু তার কথা মানে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন পাশে থাকা হোজিন বলে আমি হলে চলবে। মিনি ইয়ং বলে তুমি না চেয়ারম্যানের নাতি, তোমার এতই টাকার দরকার? এরপর সে হোসুর হাতে 2000 টাকা দিয়ে চলে যায়। এরপর মিনি ইয়ং টিচারকে ঘুষ দেয়, যেন তার টিচার সুইয়ংকে বলে যে মিনি ইয়ং অনেক ভালো ছাত্রী। ঘুষ পেয়ে টিচারও মিনি ইয়ং এর কথা মতো সুইয়ংকে কল করে। টিচার রুম থেকে বের হওয়ার পর সে সংপিলের সামনে পড়ে যায়। সংপিল তাকে তার ক্লাসে যেতে বলে। সংপিল তাদের এক্সট্রা ক্লাস করাচ্ছে কলেজে ভর্তির প্রিপারেশন নেওয়ার জন্য। ক্লাসের টপ 10 জন স্টুডেন্টকে সে এই কোচিং করাচ্ছে, কিন্তু ইউজন মারা যাবার ফলে তার জায়গায় এখন জিহে এসেছে। কিন্তু হেজিন তাকে তেমন একটা পছন্দ করে না, সে তাকে কটাক্ষ করে কথা বলে। এতে জিহে খুব মনে কষ্ট পায়। রাতের বেলা মিন ইয়ং আর তার বোন সুই ইয়ং একসাথে খেতে বসে। সুই ইয়ং তার বোনের জন্য অনেক খাবার রান্না করেছে। সুই ইয়ং মিনকে হোসুর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মিন ইয়ং বলে তুমি আমার কথা এত ভেবো না তো, বরং তুমিও একটা ভালো ছেলের সাথে প্রেম করো। হঠাৎ মিন ইয়ং দেখে তার দেয়া জামা কাপড়গুলোর মধ্যে সুই ইয়ং শুধু একটা রেখেছে, বাকিগুলো ফেরত দিয়ে দিয়েছে। এটা দেখে সে খুব রেগে সেখান থেকে চলে যায়। এমন সময় আমরা গাড়ি থেকে একজনকে তাদের বাসার সামনে নামতে দেখি। সুই ইয়ং মন খারাপ করে খাবারগুলো গুছাচ্ছিল। এমন সময় তাদের দরজায় টোকা পড়ে। সুই ইয়ং এর মন খুশি হয়ে যায়। সে ভাবে তার বোন হয়তো ফিরে এসেছে। সে দৌড়ে দরজা খুলে দেয়, কিন্তু বাহিরে লুকিয়ে ছিল তাদের ফ্যাক্টরির টিম লিডার। তাকে দেখে সুই ইয়ং দ্রুত দরজা বন্ধ করে দিতে নেয়, কিন্তু ওই লোকটা জোর করে বাড়িতে ঢুকে সুইয়ং এর কাছে কুকি চাইতে থাকে। সুইয়ং তাকে চলে যেতে বললেও সে যায় না, শুধু পাগলের মতো কুকি কুকি করতে থাকে। সুইয়ং বলে ওইটা আমার বোনের বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল, আমি এর বেশি আর কিছু জানি না। তখন লোকটা বলে সুইয়ং যেন তার বোনের কাছ থেকে নিয়ে তাকে কুকি দেয়। অন্যদিকে মিন ইয়ং সুপার শপে বিল পে করার সময় দেখে যে সে ভুল করে তার পার্স আনেনি। এমন সময় হোসু সেখানে এসে তার বিল দিয়ে দেয়। মিন ইয়ং তাকে বলে আরে তুমি এখানে? হোসু বলে আমি রোজ এখানেই কেনাকাটা করি। এরপর তারা একসাথে কিছুক্ষণ গল্প করে। মিন ইয়ং জানায় তার বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। হোসু এর কারণ জানতে চায়। মিন ইয়ং বলে মানুষের আর্থিক অবস্থা খারাপ হলে মানুষ আরো বেশি দয়ালু হয়, আর এটা আমি পছন্দ করি না। তখন হোসু বলে তুমিও তো অনেক দয়ালু। মিন ইয়ং বলে তুমি এখনো আমাকে ভালোভাবে চিনোই না। এমন সময় তার কাছে সুইয়ং এর টেক্সট আসে। সুইয়ং লিখেছে আমি না বলা পর্যন্ত তুমি বাড়ি আসবে না। এটা দেখে মিন ইয়ং এর কিছুটা টেনশন হয়। সে দ্রুত তার দিদিকে কল করে। আরেকদিকে সুই ইয়ং পুলিশে কল করতে গেলে টিম লিডার তার ফোন নিয়ে নেয়। এমন সময় ফোনে মিন ইয়ং এর কল আসে। টিম লিডার বলে তোমার দিদিকে বাঁচাতে চাইলে আমার জন্য কুকিটা নিয়ে আসো। এই শুনে মিন ইয়ং আর হোসু বাড়ির উদ্দেশ্যে দৌড় দেয়। লোকটা সুই ইয়ং এর হাত পা বেঁধে তাকে খাটে ফেলে রাখে। তারপর পাগলের মতো সারা বাড়ি কুকি খুঁজতে থাকে। তারপর তার মন ডাইভার্ট হয়ে যায় সুই ইয়ং এর দিকে। সে খারাপ উদ্দেশ্যে সুই ইয়ং এর দিকে এগোতে থাকে, কিন্তু এমন সময় সেখানে মিন ইয়ং চলে আসে। সে রুমে ঢুকে দরজার পেছনে টিম লিডারকে দেখতে পায়। টিম লিডার তার কাছে কুকি চায়। মিন ইয়ং পকেট থেকে বের করে কুকিটা দেখায়, কিন্তু এজন্য আগে তার দিদিকে ছেড়ে দিতে হবে। মিন ইয়ং হোসুকে আগেই বলে রেখেছে সে সিগন্যাল দিলে যেন হোসু পুলিশকে কল দেয়। টিম লিডার মিন ইয়ং এর কথা কানে তুলে না। সে কুকিটা নেয়ার জন্য মিন ইয়ং এর গলা চিপে ধরে, আর মিন ইয়ং এর হাত থেকে কুকিটা পড়ে যায়। লোকটা দ্রুত কুকিটা নিয়ে বাহিরে চলে আসে। বাহিরে এসে সে পুলিশের সামনে পড়ে যায়। পুলিশ তাকে ধাওয়া দেয়। এই জন্য সে দ্রুত কুকিটা খেয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু মুখে দেওয়ার আগে পুলিশ তাকে ধরে ফেলে। তাই সে আর সেটা খেতে পারে না। আমরা দেখতে পাই মিন ইয়ং তাকে আসল কুকিটা দেয়নি, সে সাধারণ একটা কুকি লোকটাকে দিয়েছিল।
এরপর আমরা মিনিয়ংকে ওয়াশরুমের আয়নার সামনে দেখতে পাই। তার মনে হতে থাকে তার স্কার্ট থেকে রক্ত পড়ছে। এমন সময় সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। মিনিয়ং এর বাবা তাকে খুব নির্যাতন করত। একদিন এসবে অতৃষ্ট হয়ে মিনিয়ং ওয়াশরুমে ঢুকে পুলিশে কল করতে নেয়। এমন সময় তার বাবা জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। মিনিয়ং আয়না ভেঙে একটা কাঁচের টুকরা হাতে নেয় নিজেকে সেভ করার জন্য। এমন সময় তার বাবা দরজা ভেঙে তাকে টেনে বাহিরে নিয়ে আসে। সে মিনিয়ং এর গলা চিপে ধরে রাখে। তারপর সুইয়ং বলে, তুমি যদি ঘর থেকে বের না হও তাহলে আমি ওকে মেরে ফেলবো। আরেক দিকে মিনিয়ং বলতে থাকে বের না হওয়ার জন্য। সুইয়ং এসব দেখে কাঁদতে কাঁদতে তার রুমের দরজা লাগিয়ে দেয়। সিন আবার প্রেজেন্টে ফেরত আসে। তার স্কার্ট থেকে অনেক রক্ত আসছে। মিনিয়ং দ্রুত একটা কুকি খেয়ে নেয়। সাথে সাথে আবার সবকিছু নর্মাল হয়ে যায়। তার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সাথে সাথে সে আবার অজ্ঞান হয়ে যায়। এখান থেকে সিন আবার পেছনে চলে আসে। সুইয়ংকে আমরা কানে হাত চাপা দিয়ে কান্না করতে দেখি। অন্যদিকে তার বাবা মিনিয়ং এর মুখ কাঁচ দিয়ে চিরে দেয়। সেটা দেখে বাইরে আসতে চায়, কিন্তু ভয় পারে না। সে আবার দরজা লাগিয়ে কান্না করতে থাকে। এসব কথা চিন্তা করে সুইয়ং ভাবে এগুলো অনেক আগের কথা, তাকে এসব থেকে মুভ অন করতেই হবে। সুইয়ং তার বাড়ির দরজার অনেকগুলো লক লাগায় যেন তাদের টিম লিডার কখনো ঢুকতে না পারে। পরের সিনে হোসু মিনিয়ংকে জিজ্ঞেস করে সে কেমন আছে। সে বলে, তোমার দিদি আমাকে বলেছে তোমার খেয়াল রাখার জন্য। এটা শুনে মিনিয়ং তো পুরো অবাক। হোসু বলে, তুমি তোমার দিদিকে বলেছিলে যে আমি কুকিগুলো বানাই, এই জন্য সে জানতে চেয়েছে এর ভেতর কোনো ড্রাগ আছে কিনা। মিনিয়ং দ্রুত জিজ্ঞেস করে, তুমি কি বলেছ? হোসু জানায় সে বলেছে এতে কোনো ড্রাগ নেই। মিনিয়ং হোসুকে বলে, তুমি আর কখনো আমার দিদির সাথে কথা বলবে না। পরের সিনে আমরা ফ্যাক্টরির ডাইরেক্টরের সাথে সুইয়ংকে কথা বলতে দেখি। আসলে সে দেখেছে তার বোন জং হান স্কুলে পড়ে। ডাইরেক্টর সুকে বলে, আমার মেয়েও ওই স্কুলে পড়ে, আর এবার সে এস ক্লাসে পড়ার সুযোগ পেয়েছে, মানে যে ক্লাসে কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নেওয়া হয়। এটা শুনে সুইয়ং তাকে অভিনন্দন জানায়, কিন্তু ডাইরেক্টর বলে তার মেয়ে নিজের যোগ্যতায় পায়নি। একজন মেয়ে মারা যাবার পর তার মেয়ে সুযোগ পেয়েছে। এটা শুনে সুইয়ং অবাক হয়ে যায়। তার বোন তাকে এত বড় কথা বলেনি। ডাইরেক্টর বলে, হয়তো তোমার বোন এটা বলে তোমাকে চিন্তায় ফেলতে চায়নি। সে খুব শক্ত মনের মেয়ে, বোঝা যাচ্ছে, কিন্তু আমার মেয়ে এই ঘটনার শকে আছে। তাই আমি চাই মিনিয়ং যেন তার সাথে ফ্রেন্ডশিপ করে, তার একটু খেয়াল রাখে। তার মেয়ের নাম জিহে, যাকে আমরা এপিসোডের শুরুর দিকে দেখেছি। এরপর আমরা ডিটেকটিভ বোকে মিনিয়ং এর সাথে কথা বলতে দেখি। সে বলে ইউজুনের অটোপসি রিপোর্ট নরমাল ছিল, হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে। মিনিয়ং বলে, কিন্তু এসব কথা তুমি কেন আমাকে বলছো? বউ বলে, ইউজুনের বাবা মা নেই, আর স্কুল তাদের রেপুটেশন ঠিক রাখার জন্য কেসটা দ্রুত ক্লোজ করতে চাইছে। সে আরো কিছু বলতে যাবে এমন সময় সংপিল সেখানে চলে আসে। সে মিন ইয়ংকে ক্লাসে যেতে বলে। ক্লাসে হেজিন মিন ইয়ংকে বলে, শুনলাম ইউজুনের ডেথ নিয়ে পুলিশ তোমাকে জিজ্ঞাসাবাদ করেছে। ওর লাশের আশেপাশে নাকি কিছু কুকি পড়েছিল, ওগুলো কোথায় গেল তুমি জানো? এটা শুনে ওজিন হেজিনকে চুপ হতে বলে, আর এসব শুনে জিহে সেখানে উঠে চলে যায়। সে অনেক টেনশনে আছে। সে তার পকেট থেকে একটা কুকি বের করে। তারপর সাইডে সে কল্পনায় মৃত ইউজুনকে দেখতে পায়। কল্পনা হলেও জিহে কান্না করে দেয়। সে বলে, প্লিজ তুমি আমার পিছু ছেড়ে দাও। এরপর সিন আবার ডাইরেক্টর আর সুইয়ং এর উপর ফোকাস করে। ডাইরেক্টর টিম লিডারের কাজের জন্য নিজে সুয়ের কাছে মাপ চায়। সে বলে, পুলিশ জিজ্ঞেস করলে যেন সু এমন কিছু না বলে যাতে তার ফ্যাক্টরির বদনাম হয়। সু বলে, আমি যদি তোমার কথা মতো পুলিশকে বলি তাহলে কি তুমি আমাকে ফুল টাইম এমপ্লয়ি বানাবে? ডাইরেক্টর হেসে বলে, তুমিও তোমার বোনের মতনই অনেক স্ট্রং আর স্মার্ট। আরেকদিকে জিহে ডিটেকটিভ বোকে এসে বলে সে ইউজুনকে খুন করেছে, আর ইউজুন এখনো তার পিছে পড়ে আছে। এই বলে সে একটা কুকি ডিটেকটিভের দিকে এগিয়ে দেয়। তারপর ইউজুনকে কল্পনা করে বলতে থাকে, আমার পিছু ছেড়ে দাও, ছেড়ে দাও। ডিটেকটিভ আর জিহেকে একসাথে দেখে মিন তাদের পিছু নেয়। ডিটেকটিভ জিহের কাছে এই কুকির ব্যাপারে জিজ্ঞেস করে। জিহে বলে, কুকি আমাদের সব ইচ্ছা পূরণ করে, কিন্তু সমস্যা হলো দিনে একটার বেশি খাওয়া যায় না। এবার আমাদের ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয়। এস ক্লাসে জয়েন হবার জন্য জিহে ইউজুনকে সরানোর প্ল্যান করে। সে ইউজুনকে একটা কুকি দিয়ে বলে, ঘুম পেলে এটা খেতে, তাহলে তার ঘুম কেটে যাবে, বেশি বেশি পড়াশোনা করতে পারবে। ইউজুন কিছু না বুঝে কুকিটা খেয়ে নেয়। এতে সেই রাতে সে অনেক বেশি পড়াশোনা করতে পারে। এভাবে রাত জেগে পড়ার জন্য ইউজুন কুকি খেতে শুরু
শুরু করে আর এডিক্টেড হয়ে যায়। তারপর একদিন পড়ায় মন না বসায় সে জিহেকে মেসেজ দিয়ে বলে কুকি দিয়ে যেতে। তখন জিহে বলে তার ব্যাগে কুকি রাখা আছে, ইউজন যেন সবগুলো খেয়ে নেয়, তাহলে সে আরো বেশি ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আর এরপরে ইউজন মারা যায় বেশি কুকি খাবার কারণে। ডিটেকটিভ তার কাছে জানতে চায় এই কুকিগুলো এখানে কে বিক্রি করে। জিহে বলে সে অন্য কাউকে ফাঁসাতে চায় না, সে নিজে খুন করেছে আর এজন্য শুধু সেই দায়ী। তারপরেও ডিটেকটিভ ওই সেলারের নাম জানতে চায়। এমন সময় জিহে আবার ইউজনকে কল্পনা করে ভয় পেতে থাকে আর মিনিয়ং দূর থেকে সব দেখতে পাচ্ছিল, তাই সে আস্তে করে জিহেকে সেখান থেকেই সরিয়ে নেয়। ডিটেকটিভ ফোনে বিজি থাকায় সে আর এটা খেয়াল করে না। জিহে পাশে নেই দেখে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু ওজিন তাকে কথার ছলে আটকে রাখে। মিনিয়ং জোর করে জিহেকে কুকি খাইয়ে দেয় আর বলে তুমি কোনো দোষ করনি, তোমার যোগ্যতা ছিল বলেই তুমি এস ক্লাসে এসেছো। কুকি খাবার ফলে জিহে এই কথা বিশ্বাস করে নেয়। আমরা দেখতে পাই জিহেও মিনিয়ং এর মতো হাসি খুশি মুখ করে আছে। সে ডিটেকটিভকে বলে একটু আগে সে মিথ্যে বলেছে, সে কাউকে খুন করেনি। এসব বলে সে আবার পাগলামি করতে শুরু করে। এরপর হাসি মুখ নিয়ে সেন্স হারিয়ে ফেলে। এমন সময় ফায়ার বেল বেজে উঠলে সবাই দৌড়ে বিল্ডিং থেকে বের হতে থাকে আর ওজিন এসে মিনিয়ংকে সাইডে নিয়ে কুকিটা দেখায়, মানে সে ডিটেকটিভের পকেট থেকে কুকিটা মেরে দিয়েছে। মিনিয়ং এটা দেখে অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় ডিটেকটিভ পকেটে কুকিটা খুঁজে পাচ্ছে না। তখন সে স্কুলের হেডকে বলে সে সিসিটিভি চেক করতে চায়, কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। এমন সময় ওজিন টিচার রুমে এলে ডিটেকটিভের মনে পড়ে এই ছেলে তাকে আটকে রেখেছিল। তখন সে হাইপার হয়ে ওজিনের কাছে প্রশ্ন করতে যায় কুকি গায়েব হওয়ার ব্যাপারে, কিন্তু প্রিন্সিপাল তাকে আটকে দেয়। পরের সিনে আমরা ডিটেকটিভকে কার সাথে যেন কুকি নিয়ে কথা বলতে দেখি। সংপিলও তাকে কথা বলতে দেখে তার পিছু নেয়। ওজিন আর মিনিয়ং সাইডে চেপে কথা বলছে। দেখা যায় ওজিন কুকির ব্যাপারে অনেক কিছুই জানে। এটা দেখে তো মিনিয়ং ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে তুমি আসলে কে? তখন ওজিন বলে সেটা না হয় তুমি আন্টির কাছ থেকে জেনে নিও। ঠিক সেই সময় সেখানে আন্টি আসে। আরেকদিকে হেজিন হোসুকে বলে আচ্ছা ওজিন আর মিনিয়ং কি ডেট করছে? হোসু তখন নাতে উত্তর দেয়। মিনিয়ং আন্টিকে ওজিনের ব্যাপারে জিজ্ঞেস করে। আন্টি বলে শেফ তাকে কিছু কাজ সামলানোর জন্য রেখেছে আর এজন্যই সে কুকির ব্যাপারে এত কিছু জানে। তখন মিনিয়ং বলে তাদের কুকির কারণে একজন ছাত্রীর মৃত্যু হয়েছে। আন্টি বলে পুলিশ কখনোই তাদের ড্রাগ ডিটেক্ট করতে পারবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। তবে আন্টি তাকে বলে জিহের উপর নজর রাখার জন্য। আরেকদিকে ডিটেকটিভ জানতে পারে মিনিয়ং এর দিদির বাড়িতে কুকির জন্য একজন লোক অ্যাটাক করেছিল। ডিটেকটিভ দেখে সংপিল তার গাড়ির সাথে কি যেন করছে। সংপিল লাইটার দেখিয়ে বলে আমার লাইটারটা পড়ে গিয়েছিল, আমি সেটাই খুঁজছিলাম। এরপর সংপিল ডিটেকটিভকে ড্রাইভ সেফ বলে সেখান থেকে চলে আসে। এরপর ডিটেকটিভ এসে সুইয়ং এর টিম লিডারের সাথে দেখা করে। সেখানে সে জানতে পারে সুইয়ং তাকে বলেছিল কুকিটা তাকে তার বোনের বয়ফ্রেন্ড দিয়েছে। এজন্য সে দ্রুত সুইয়ং এর বাড়ি যায়। সে ওই কুকির মতো একটা কুকি দেখিয়ে সুকে বলে এই কুকির কারণে স্কুলে একটা মেয়ের মৃত্যু হয়েছে আর এসবের পেছনে সে মিনিয়ং এর হাত আছে বলে সন্দেহ করছে। কিন্তু সুইয়ং তার এই কথায় বিশেষ পাত্তা দেয় না, সে দরজাটা বন্ধ করে দেয়। ডিটেকটিভ তাও বাহির থেকে কুকির ব্যাপারে বলতে থাকে। এবার দরজা খুলে সুইয়ং বের হয়ে আসে। সে জিজ্ঞেস করে আমি তোমার বোনকে নির্দোষ প্রমাণ করব কিভাবে? তখন ডিটেকটিভ মিনিয়ং এর বয়ফ্রেন্ডের নাম জানতে চায়। এর পরের সিনে আমরা সুইয়ংকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। একটু পর সেখানে হোসু আসে। আসলে সুইয়ং হোসুকে ডেকেছে কুকি বানানোর পদ্ধতি জানতে চাওয়ার জন্য। আরেকদিকে জিহেকে বাড়ি নেওয়ার জন্য তার বাবা মা আসে। এমন সময় সেখানে ডিটেকটিভ আসে আরো কিছু কথা জিজ্ঞাসা করার জন্য। জিহে তার বাবাকে বলে এই পুলিশটা আমাকে বলছে আমি নাকি ইউজুনকে খুন করেছি। হঠাৎই কথার এমন তফাৎ দেখে ডিটেকটিভ বো অবাক হয়ে যায় আর তাদের এসব কিছু উপর থেকে দেখছিল মিনিয়ং। এরপর ডিটেকটিভের কাছে সুইয়ং এর কল আসে। সে জানায় হোসু জানে কিভাবে কুকি বানাতে হয়, কারণ তার বাবা একজন বেকার। এটা শুনে বোক কিছুটা অবাক হয়। এরপর আমরা জিহেকে চিন্তিত অবস্থায় দেখতে পাই। সে গুড ফিল করার জন্য একটা কুকি খেয়ে নেয় আর কল্পনা করে সে এস ক্লাসের সবাইকে খুন করে প্রথম হয়ে গিয়েছে আর এজন্য তার বাবা মা তাকে খুব বাহবা দিচ্ছে। এমন সময় তার কাছে একটা টেক্সট আসে। সেখানে লেখা আমি ইউজুন, আমি ছাদে অপেক্ষা করছি তোমার জন্য, তুমি আসো। আরেকদিকে ডিটেকটিভ বোকে তার সিনিয়র অফিসার বলে স্কুলের সবাইকে ইন্টারোগেট করার জন্য যত দ্রুত সম্ভব এই কেস সমাধান করতে হবে। কথা বলা শেষ করার পর সে জল খায় আর তার চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হতে থাকে। পরদিন সুইয়ং জানতে পারে জিহে মারা গিয়েছে। সাথে সাথে এটা জানানোর জন্য সে ডিটেকটিভকে কল দেয়, কিন্তু কলটা রিসিভ করে সংপিল। সে জানায় গতকাল রাতে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সে হাসপাতালে ভর্তি আছে। আরেকদিকে জিহের সুইসাইডের খবর মিনিয়ংকেও চিন্তায় ফেলে দেয়। ওজিন হোসুকে বলে মিনিয়ং থেকে দূরে থাকার জন্য,
কারণ সে মিনিয়ংকে লাইক করে। এরপর আমরা দেখতে পাই সেখানে নতুন ইনভেস্টিগেটিং অফিসার বর্গকে নিয়োগ দেওয়া হয়েছে। সংপিল টিচার রুমে আসলে স্কুলের হেড সংপিলের সাথে তার পরিচয় করিয়ে দেয়। এতগুলো খুনের কারণ মিনিয়ং অনেক চিন্তায় ছিল। সে আন্টির সাথে এইসব নিয়ে কথা বলে। সে বলে পুলিশ তদন্ত করতে নামলে তারা বিপদে পড়ে যাবে, তবে সে বেঁচে যাবে, কারণ সে কখনো কারো সামনে আসেনি, কেউ তাকে চিনে না। কিন্তু আন্টি বলে এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তখন মিনিয়ং তার কাছে শেফের নাম্বার চায়। আন্টি বলে শেফ সবকিছু জানে, কিন্তু তুমি আগে এটা বলো যে তোমার দিদির টিম লিডারের ব্যাপারটা তুমি আমাদের থেকে লুকিয়েছো কেন? মিনিয়ং বলে আমি সবকিছু নর্মাল রাখার জন্যই সেটা চেপে গিয়েছিলাম। তখন আন্টি বলে তোমার দিদির সাথে যে পুলিশটা কন্ট্যাক্ট করেছিল তার গতকাল রাতে কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে মিনিয়ং আবারও ভয় পেয়ে যায়। মিনিয়ং খেতে বসেও এসব নিয়ে চিন্তা করছিল। তখন ওজিন এসে তার সাথে কথা বলার চেষ্টা করে। এতে বিরক্ত হয়ে সে উঠে চলে যায় আর তার দিদির ফ্যাক্টরিতে কল দেয়। সে জানতে পারে তার দিদি সেখানেই নেই। এমন সময় সংফিল তাকে কথা বলার জন্য ডাকে। সে মিনকে বলে ডিটেকটিভ বইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি তখন সেখানেই ছিলাম। এটা শুনে মিনিয়ং এর ভ্রু কুঁচকে যায়। সংফিল আরো বলে সে একজন আন্ডার কভার পুলিশ অফিসার, তার আসল নাম গুয়ানু। এটা শুনে তো মিনিয়ং আরো বেশি ভয় পেয়ে যায়। এমন সময় সুইয়ং স্কুলে আসে আর তার সাথে আন্টির ধাক্কা লাগে। তখন আন্টির হাতে থাকা জিনিসগুলো নিচে পড়ে যায়। সু সেখানে একটা কুকি দেখে ফেলে। আন্টি বলে খেতে চাইলে খেতে পারো, এমন আমার ওখানে অনেকগুলো পড়ে থাকে। তখন সুইয়ং তাকে সেখানে নিয়ে যেতে বলে, তাই আন্টি সুকে স্কুলের লন্ড্রি রুমে নিয়ে যায়। সংপিল মিনিয়ংকে বলে আচ্ছা তোমাকে কি কেউ এইসব করাতে চাপ দিচ্ছে? আমি জানি না তুমি কেন এসব করছো, তবে আমি তোমাকে সাহায্য করতে চাই। এই জন্য তোমাকে আমার কিছু কথার উত্তর দিতে হবে। সবার আগে বলো এই কুকিগুলো কোথায় বানানো হয়? আরেকদিকে লন্ড্রি রুমে সুইয়ং আন্টিকে আবার কুকির কথা জিজ্ঞেস করে। আন্টি তখন তার সামনে এসে এক বক্স কুকি রাখে। এটা দেখে সু সাইডে চেপে পুলিশকে কল দিতে থাকে। আরেকদিকে সংফিলের সামনেই মিনের কাছে আন্টির কল আসে। আন্টি তাকে বলে তোমার দিদি আমাদের কুকি কোথায় থাকে সেটা জেনে গিয়েছে, এখন সে পুলিশে কল করেছে। এটা শুনে মিনিয়ং দৌড়ে সেখানে যেতে চায় আর সংফিলও সাথে সাথে তার পিছু নেয়। মিন এসবে জড়িত জেনে সু অনেক অবাক হয়। তখন আন্টি বলে তুমি কি ভেবেছো তোমার বোন এত টাকা কিভাবে পায়? সে আরো বলে জানো বইয়ের অ্যাক্সিডেন্ট কেন হয়েছে? কারণ ও তোমার মতো আমাদের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল, তাই তাকে আমাদের রাস্তা থেকে সরাতে হয়েছে। এটা শুনে সু ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু আন্টি আগে দরজা বন্ধ করে রেখেছে। এই জন্য সু আর বের হতে পারে না। সু আন্টির কাছে হাত জোর করে বলে তুমি প্লিজ আমাকে আর আমার বোনকে ছেড়ে দাও, আমরা কাউকে কিছু বলবো না। আন্টি বলে তোমার বোন কুকিটা খায় কেন জানো? কারণ সে তার মুখের স্কারের কথাটা ভুলতে পারে না। এতে সুইয়ং রেগে গিয়ে আন্টিকে দেয়ালের সাথে চেপে ধরে। সে বলে তার বোনের নামে বাজে মন্তব্য না করার জন্য। এমন সময় সেখানে মিন চলে আসে। সু তার বোনকে বলে বল তুই এগুলো নিজে করিসনি, হোসু তোকে এই কুকি খেতে দিয়েছিল, বল। সে এগুলো বলে চিল্লাতে থাকে। তখন মিন আন্টিকে বলে শেফকে কল করার জন্য, সে এখন থেকে এসবের দায়িত্ব নেবে। এটা শুনে সু আরো অনেক রেগে যায়। সে নিজের কাপড় খুলে দেখায় তার শরীরে কত কত স্কার, আর মিন কিনা একটা স্কারের জন্য নিজের জীবন ধ্বংস করছে। আন্টি শেফের সাথে কথা বলে জানায় শেফ সুইয়ংকে ছেড়ে দিতে বলেছে, কিন্তু শর্ত হলো সুকে একটি কুকি খেতে হবে। মিনিয়ং তাকে বারবার কুকিটা খেতে মানা করতে থাকে। আরেকদিকে সংপিল রাস্তা হারিয়ে ফেলেছে। সে মিনিয়ং কোথায় গিয়েছে সেটা দেখার জন্য সিসিটিভি চেক করতে যায়, কিন্তু তাকে পারমিশন দেয়া হয় না। আরেকদিকে সু বলতে থাকে আমি এটা খাবো, কিন্তু এর বিনিময়ে মিনকে ছেড়ে দিতে হবে, মিনের পোস্টটাও আমাকে দিতে হবে, আমি তোমাদের সেল আরো বাড়িয়ে দেব। আন্টি বলে তোমার এসব শর্ত এখানে কেউ শুনবে না। আসলে সু আন্টিকে বলছে না, বরং সে সিসিটিভির দিকে তাকিয়ে শেফকে এগুলো বলছে। সে বলে আমার বোন আমাদের জীবনের সবকিছু, আমি ইনকাম করি আমার বোনের জন্যই। তখন শেফ কল করে জানায় সে সু এর কথায় রাজি। এটা শুনে মিন চিৎকার করে তার বোনকে বলতে থাকে এই কাজ না করার জন্য, কিন্তু সু নিজে থেকে কুকিটা খেয়ে নেয়, তারপর স্মাইল করতে থাকে। মিনিয়ং হোসুকে বলে তার দিদিকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য, কারণ কুকি খেয়ে সে অসুস্থ হয়ে গিয়েছে। বোনকে পাঠিয়ে সে সংপিলের সাথে দেখা করে। সে জানায় কুকি লন্ড্রি রুমে তৈরি হয়। সে সংপিলের সাথে কাজ করতে রাজি হয়। এই রিলেটেড সব ইনফো সে সংফিলকে দিবে, কিন্তু এর বদলে সংফিল যেন তাকে থানায় নিয়ে যায়, কারণ সে তার অপরাধ কনফেস করতে চায়। এটা শুনে সংফিল চিন্তিত হয়ে বলে কি অপরাধ? তখন মিন বলে এটা সে সবার সামনেই বলবে। তারপর মিন তার রুমে গিয়ে কুকির উপর যা জানে সেগুলো নিয়ে ফাইল তৈরি করে। এরপর ওই ফাইলগুলো সে সংফিলকে পাঠায়।
এরপর একা একাই সে সেখানে যায়। সে আন্টিকে বলে, আমি পুলিশকে তোমাদের ব্যাপারে সব বলে দিয়েছি, তারা হয়তো এখনই চলে আসবে। এটা শুনে আন্টি দৌড়ে পালাতে যায় আর মিনিয়ং তাকে চেপে ধরে রাখে। এমন সময় ভেতরের রুম থেকে একটা লোক বের হয়ে আসে। লোকটাকে দেখে মিন ভয় পেয়ে যায়। সে পালাতে নিলে লোকটা তার গলা চেপে তাকে শূন্যে তুলে রাখে। আন্টি বলে, বাঁচতে চাইলে বলো তুমি কোন পুলিশকে আমাদের ইনফো দিয়েছো। কিন্তু মিন কোনো কথার উত্তর দেয় না। তখন তারা জোর করে তাকে 2টা কুকি খাইয়ে দেয়। তাই সে অনেক অসুস্থ হয়ে যায় আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংপিল উপর থেকে সবকিছু দেখতে থাকে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা নতুন নতুন মুভি সিরিজ আপনাদের সামনে আনার অনুপ্রেরণা পাবো।